কিছু কিছু জায়গায় এতদিন তো বাইরের লোক ঢুকতে পারেনি, আমি এই বোধহয় প্রথম এলাম বেলডাঙ্গার ঘটনায় সরকারি তরফ থেকে। তো এর মধ্যেই ভাঙা দরজাগুলো রিপেয়ার হয়ে গেছে, পুলিশ করে দিয়েছে। যেখানে বম পড়েছে দেয়াল মন্দিরের গায়ে, সেই জায়গাটা রং করে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় পুলিশকে আরো বেশি তৎপর হতে হতো ঘটনাটা বন্ধ করার জন্য, প্রিভেনশন বা তাদের যারা দোষী তাদের শাস্তি বা নেসেসারি অ্যাকশন, দেন এই দাগ মোছা, প্রমাণ মোছা, লোপাট করার থেকে, এটা আমার মনে হয়েছে। এটাই মূল কথা। ঘটনা ঘটবার আগে সতর্ক থাকলে হয়তো 5-6 দিন একটা গোটা জেলায় ইন্টারনেট বন্ধ রাখতে হতো না রাজ্যের সরকারকে। আজ শনিবার বেলডাঙ্গার সার্বিক পরিস্থিতি, বিশেষ করে এলাকার মহিলাদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে দুপুরে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বেলডাঙ্গা পরিদর্শনে আসেন। কার্তিক পুজোর পর থেকে সম্ভবত এই প্রথম এলাকার বাইরের কেউ এলাকা পরিদর্শনে গেলেন। এসে সামান্যতম এইটুকু জায়গা ভিজিট করেছি, যা দেখলাম তাতে প্রমাণ আছে যে অস্ত্র, তলোয়ার, শাবল দিয়ে দরজাগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে, ইট পাথর মেলে কাঁচ জানলা ভাঙা হয়েছে। মেয়েরা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না। প্রত্যেকটা স্থানীয় বাসিন্দা মেয়েরা যেটা বলছে, তাদের অকথ্য ভাষায় গালাগালি, অসম্মান এবং তাদের বাংলাদেশে তুলে নিয়ে যাবে, এটাকে বাংলাদেশ বানানো হবে, এইসব ধরনের যে ভাষাগুলো প্রয়োগ করে তাদের ভয় পাওয়ানো হয়, এইটা নিন্দনীয়। নিন্দনীয় শুধু নয়, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন। কারণ দিনের বেলা একটা পাশে মুরগির দোকান থেকে কিছু মহিলা যদি জল আনতে যায়, তাদের শুধু ধর্ম দেখে তাদের দুটো গালাগালি দেওয়া নয়, তাদের যে ভাষা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এগুলো পুলিশ বন্ধ করতে পারে। ওই জায়গাটায় ওই মেয়েগুলোর উপরে টিপটিজিংটা বন্ধ করতে পারে, সেগুলো পুলিশ করতে পারেনি। আর এটা করতে 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 11 তারিখের ঘটনা। গত শনিবার রাতে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। ওই ঘটনায় একজন পুলিশ কর্মী সহ 4 জন গুরুতর জখম হন বলে পুলিশের দাবি। বন্ধ করে দেওয়া হয় গোটা মুর্শিদাবাদ জেলার ইন্টারনেট পরিষেবা। কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এলাকা ঘুরে যা দেখেছেন, তার সে অভিজ্ঞতা ভয়ঙ্কর। গেলাম মহল্লা মহল্লা ধরে, যে জায়গাতে হিন্দু একটু বেশি, সেখানে যাচ্ছে তাই ভাবে, মানে ওরা যেটা বলছে, একদিন রাত্রিবেলা কার্তিক পুজোর ঘটনাকে কেন্দ্র করে কিছু একটা রটনা হয়েছে বা ভিডিও হয়েছে, তার উপরে ভিত্তি করে মব বেরোলো, শত শত হাজার হাজার লোক বেরোলো, কারো হাতে ঢাল তলোয়ার, কারো হাতে মেশিন, বা কেউ বম্ব ইউজ করেছে। এবং তারা এরিয়াতে নানান জায়গায় গিয়ে জায়গা ধরে 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 ধরে, দক্ষিণ পাড়ায় যেগুলো দেখলাম, ইয়েতে মানে সব জায়গাতে কম বেশি প্রত্যেকটা বাড়ি, যে বাড়িগুলো দেখলাম, অন্তত 50টা বাড়ি, আরো বেশি, যেগুলো কাঁচ ভাঙচুর থেকে, দরজা ভাঙা থেকে, বমের দাগ থেকে শুরু করে সমস্ত, সেগুলো আপনার চটপট করে সেগুলো রিপেয়ারও করা হয়ে গেছে। আমার আরেকটা জায়গা মনে হয়েছে যে মানুষগুলো কত অসহায়। একদিন ঘটনা ঘটেছে, ঠিক আছে, পরের দিন আবার বিকেল বেলা আবার তারা কোনো কোনো জায়গায় কামারশালা লুট হয়েছে, সেখান থেকে যত ওই তলোয়ার, শাবল যা পেয়েছে গাইতি, সেগুলো নিয়ে আবার বাড়ি অ্যাটাক হয়েছে। বিশেষ করে মন্দিরগুলো, বেলডাঙ্গায় প্রচুর মন্দির আছে, ছোট, কম, বড়, মাঝারি, সেই মন্দিরগুলো মূর্তি ভাঙা হয়েছে। কিছু ভিডিও এসছে আমাদের কাছে, যেগুলো আমরা আগে দেখিনি। সেখানে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরের গলাটা পুরো কেটে বের করে দিয়ে সেটা নিয়ে ফুটবল খেলতে মতো করে পায়ে লাথি মারতে মারতে নিয়ে যাচ্ছে, প্যান্ডেলে আগুন জ্বলছে, কোনো বাড়িতে কাঁচ ভাঙা হচ্ছে। খুব, মানে সত্যি কথা বলতে কি, আমি যতজনের সঙ্গে কথা বলছি, তাদের 50% পিপল তারা ডিসপ্লেসড, বাড়িতে নেই। বেলডাঙ্গা পুরসভার 13 নম্বর ওয়ার্ড ছাড়াও বাগদিপাড়া, মাতঙ্গিনী, হাজরা মোড়, মাড্ডা পঞ্চায়েতের বাসচাঁতর গ্রাম ঘুরে দেখেন তিনি এবং সেখানকার আক্রান্ত হিন্দু মহিলাদের সঙ্গে কথাও বলেন। তাকে হাতের কাছে পেয়ে অনেক মহিলা কান্নায় ভেঙে পড়েন। তাদের ক্ষোভের কথাও তারা তুলে ধরেন কেউ কেউ।
কারোর কথা শোনা যাচ্ছে না দিদি। জাতীয় মহিলা কমিশনের পক্ষে অর্চনা মজুমদার তাদের নিরাপত্তার আশ্বাসও দেন। আমার এই জায়গাটা এসে মানবাধিকার কমিশন বলুন, মহিলা কমিশন বলুন, সরকার বলুন, প্রত্যেকের কাছে যে একটা ডেমোক্রেটিক রাজ্য যেখানে আমরা ট্যাক্স দিয়ে নিজের বাড়িতে থাকি, একটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা দিয়ে আমরা সরকার ঠিক করি, সেই সরকার এবং তার ব্যবস্থায় যে প্রশাসন, তাদের এখানে দাঁড়িয়ে একটা শ্রেণীর মানুষকে তার নিজের বাড়ি থেকে সব ফেলে পালিয়ে যেতে হচ্ছে। প্রশাসন কি কি কাজ করেছে এই প্রশ্নগুলো আমি কিন্তু রিপোর্টে লিখবো, মেনশন করবো। বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় অর্চনা দেবীর সঙ্গে ছিলেন বেলডাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক মোহতাসিম আক্তার। জাতীয় মহিলা কমিশনের সদস্যকে কাছে পেয়ে একে একে সমস্ত এলাকা ঘুরিয়ে দেখান আক্রান্ত হিন্দু পরিবারগুলি। অর্চনা মজুমদার বলেন, সমস্ত বিষয় তিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে যেমন জানাবেন, তেমনি রাজ্য ও কেন্দ্রের দুই সরকারকেও জানাবেন। প্রয়োজনে সংসদে গোটা বিষয়টি তুলে ধরবেন তিনি বলেন, প্রশাসন না চাইলে কার্তিক পুজো নিয়ে এক সম্প্রদায়ের ওপর অন্য সম্প্রদায়ের মানুষ এমন পরিকল্পিত আক্রমণ চালাতে পারত না। নিশ্চিত এর পিছনে কোনো প্ররোচনা আছে। কে বা কারা সেই প্ররোচনা ছড়িয়েছিল, পুলিশের তা খতিয়ে দেখা উচিত। সবচেয়ে বড় ব্যাপার, আমার কোনো ক্রাইসিস হলে আমি অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি সরে যায়, সবার আগে আমি কাকে ফোন করব? পুলিশকে। পুলিশ আসবে, তার কাজ করবে, যে ক্রিমিনাল দুষ্কৃতী তাকে সাজা দেবে বা ধরে নিয়ে যাবে, অন্তত জায়গাটায় টল দেবে বা পিকেটিং করবে, যাতে করে জিনিসটা শান্তি ফিরে আসে। সেইটা এখানে ল্যাকিং। এই জায়গাগুলোর থেকে আমাদের রিপোর্টিং হবে, এমএইচএ তেও পাঠাবো বেশ কিছু জায়গায়। তিনি বলেন, পুলিশ সতর্ক থাকলে রাজ্য সরকার না চাইলে এমন হানাহানির ঘটনা ঘটতো না বেলডাঙ্গায়। সেই পুলিশ কাজ করেছে তাদের মতো করে, তা নইলে হয়তো আরো ভয়াবহ হতো, আরো খারাপ হতে পারতো। কারণ এটা আমি পরিষ্কার বুঝেছি, যে কোনো কারণে হোক একটা উস্কানি এসেছিল, যাতে একটা শ্রেণী অত্যন্ত এক্সাইটেড হয়ে গিয়ে ঢাল তলোয়ার নিয়ে দল বেঁধে বেরিয়ে হুজ্জুতি করে বদমাইশিটা করেছে। আরেকটা শ্রেণী যারা নিরীহ বা ভীতু ধরনের, তারা ভয়ে কুকড়ে বাড়ি ছেড়ে পালিয়ে ঘর ভাঙচুরে ঢুকেছে। তো এই যে ক্ষতিপূরণ দেওয়া, এইগুলো থেকে আমি যা যা পেয়েছি সেগুলো রিপোর্টে জানাবো। তবে বেলডাঙ্গা বহরমপুর অবস্থা, উই আর নট হ্যাপি, উই আর নট স্যাটিসফাইড। মানুষকে মানুষের কাছে আসতে হবে, আত্মীয়তার বন্ধন মানুষে মানুষে হয়। জাতীয় মহিলা কমিশনের দাবি, এখনো গোটা এলাকা জুড়ে থমথমে আতঙ্ক, চোরাগোপ্তা হুমকি আজও চলছে। বেলডাঙ্গায় সংখ্যালঘু মানুষকে বিশ্বাসে না নিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন। আর সরকার প্রশাসন সেই বিশ্বাস ফেরানো, ভরসা দেওয়ার কাজটাই করে উঠতে পারছে না। বিপদের সময় যদি আক্রান্তদের পাশে পুলিশ না দাঁড়ায়, তাহলে গরিব হিন্দুরা পুলিশকে বিশ্বাস করবেন কেন? প্রশ্ন তোলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।